হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যালো অ্যাডমিশন চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি রাসেল আছি আপনাদের সাথে। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকের ভিডিওর টপিকস হচ্ছে 2026 সালে ইন্ডিয়ার ইউনিভার্সিটিগুলিতে অ্যাডমিশন। সো বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ইউনিভার্সিটিগুলিতে বাংলাদেশি স্টুডেন্ট সরাসরি অ্যাডমিশন নিতে পারে। কিছু কিছু ইউনিভার্সিটি ইন্ডিয়ায় পার্শিয়াল স্কলারশিপ দেয়, কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে ফুল স্কলারশিপও দেয়। এছাড়া ইন্ডিয়ার ইউনিভার্সিটিগুলিতে ভর্তির জন্য বাংলাদেশি স্টুডেন্টদের খুব কম সময় লাগে, মাত্র 7 দিনের মধ্যে অ্যাডমিশন প্রসিজার কমপ্লিট হয়। এবং হচ্ছে স্টুডেন্ট কোনো রকমের ভর্তি পরীক্ষা ছাড়াই সরাসরি ভর্তি হতে পারে। সো আপনারা যারা ইন্ডিয়াতে ভর্তি হতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইন্ডিয়ার 50+ ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে কাজ করি। সো আপনাদের ভর্তি, ইউনিভার্সিটিতে ভর্তি, তারপরে হচ্ছে এয়ারপোর্ট পিক আপ, ভিসা প্রসেসিং, এরপরে হচ্ছে হোস্টেল বুকিং, এই সমস্ত ব্যাপারে আপনারা আমার কাছ থেকে সাহায্য পাবেন কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়া। সো ইন্ডিয়াতে ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করুন। ইন্ডিয়া 2026 সালে কোন কোন ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে বা কোন কোন ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্ট বেশি অ্যাডমিশন নেয়, ওই সমস্ত ইউনিভার্সিটিগুলো লোকেশন ওয়াইজ আজকে আমরা নাম জানবো। সো প্রথমেই আমরা ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় যে সমস্ত ইউনিভার্সিটি আছে ওই সমস্ত ইউনিভার্সিটিগুলা নাম জানতে পারি। যেরকম কলকাতায় আছে JIS ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা। এই সমস্ত ইউনিভার্সিটিগুলিতে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট যায়। এর পরবর্তীতে যদি আমরা বলি, কলকাতার পাশের স্টেট হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার KIIT ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট যায়। তারপরে যদি আমরা বলি ইন্ডিয়ার ক্যাপিটাল সিটি দিল্লির কথা, দিল্লিতে আছে শারদা ইউনিভার্সিটি, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি নয়ডা, এরপরে হচ্ছে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে মানব রচনা ইউনিভার্সিটি। এরপরে যদি আমরা যাই দিল্লির পরবর্তী হচ্ছে হারিয়ানা স্টেট। হারিয়ানা স্টেটে MM ইউনিভার্সিটি আছে। হরিয়ানার পরে যদি আমরা বলি, এরপরে হচ্ছে পার্শ্ববর্তী স্টেট হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে বেশ কিছু ইউনিভার্সিটি আছে, এর মধ্যে চণ্ডীগড় ইউনিভার্সিটি আছে। চণ্ডীগড় ইউনিভার্সিটির আবার 2টা ক্যাম্পাস আছে, চণ্ডীগড় এবং লখনৌতে। এরপরে হচ্ছে LPU লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি আছে পাঞ্জাবে। পাঞ্জাবে আছে চিৎকারা ইউনিভার্সিটি। এরপরে আমরা যদি বলি মহারাষ্ট্রে হচ্ছে সন্দীপ ইউনিভার্সিটি আছে। মহারাষ্ট্রে সিম্বায়োসিস ইউনিভার্সিটি আছে। সিম্বায়োসিস ইউনিভার্সিটির 4-5টা ক্যাম্পাস আছে বিভিন্ন জায়গায়। MIT পুনে। এরপরে যদি আমরা বলি আছে গুজরাট স্টেটে আছে মারোয়াড়ি ইউনিভার্সিটি। গুজরাট স্টেটে আছে পারুল ইউনিভার্সিটি। গুজরাটে RK ইউনিভার্সিটি আছে। এরপরে হচ্ছে আমরা যদি বলি গুজরাটের পরে সাউথ ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলা। সাউথ ইন্ডিয়ান ইউনিভার্সিটি বলতে সাউথ ইন্ডিয়াতে অনেকগুলা বিভিন্ন শহরে বিভিন্ন ইউনিভার্সিটি আছে। এর মধ্যে সেরা ইউনিভার্সিটি হচ্ছে VIT ইউনিভার্সিটি। VIT ইউনিভার্সিটির 4টা ক্যাম্পাস আছে ইন্ডিয়াতে। এরপরে আছে SRM ইউনিভার্সিটি। SRM এরও 4টা ক্যাম্পাস আছে। এরপরে KL ইউনিভার্সিটি আছে সাউথ ইন্ডিয়াতে। KL ইউনিভার্সিটিরও 3টা ক্যাম্পাস আছে সাউথ ইন্ডিয়ায় বিভিন্ন শহরে। এরপরে SR ইউনিভার্সিটি আছে। লো বাজেটের জন্য SR বেশ ভালো একটা ইউনিভার্সিটি। এরপরে হচ্ছে আদিত্য ইউনিভার্সিটি আছে সাউথ ইন্ডিয়াতে। সো মোটামুটিভাবে এই সমস্ত ইউনিভার্সিটিগুলিতে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট যায় ভর্তির জন্য। সো এই সমস্ত ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন আপনারা আমাদের মাধ্যমে করতে পারবেন। ভর্তির জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন এবং বিশেষ প্রয়োজনে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সো এই পর্যন্তই। আপনারা যদি কেউ ইন্ডিয়াতে ভর্তি হতে চান, কিভাবে ভর্তি হবেন বা ইন্ডিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।